কত রকম কালারের যে ফুল এখানে। তুমি কি সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখবা? হ্যাঁ। তোমার ফিলিংস বলো, তুমি বোটিং করতেছো কেমন লাগতেছে? ভয় লাগে। ভয় লাগে? ভয় না। এনারা কি সেজে ঘুরে বেড়াচ্ছে। 頑張ってくれるお猿さん、今14歳ですね。今年でね15歳になりますけど、人間で言うとね。আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমরা এসেছি এখন জাপানের গুম্মা প্রিফেকচারে, আর এই পার্কের নাম হচ্ছে সুসুজি গাওকা কোয়েন, অর্থাৎ সুসুজি গাওকা পার্ক এটা। আর এই পার্কটা হচ্ছে এখন এখানে অ্যাজেলিয়া ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। এই যে এই ফুলগুলোকে বলে অ্যাজেলিয়া, এই ফুলগুলো। আর দেখতে মনে হচ্ছে মানে কি বলবো, এত সুন্দর পার্কটা, ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আসছে, কি বলবো, কি যে সুন্দর লাগতেছে, অসম্ভব রকমের সুন্দর। এই পার্কে আপনি সারাদিন ফুল দেখার পাশাপাশি এখানে বিভিন্ন রকম স্টল আছে, খাবার খেতে পারবেন। এখানে একটা লেক আছে, সেখানে আমরা বোটিং করেছিলাম। মুতাসিম একটা ইলেকট্রিক স্কুটার নিয়ে এখানে ঘুরে বেরিয়েছিল পার্কে, এবং বানরের খেলাও দেখেছিলাম আমরা। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই যে বাসার সামনে অ্যাজেলিয়া ফুলগুলো ফুটে আছে, এই ফেস্টিভ্যালটাই দেখতে আমরা আজকে যাচ্ছি। মুতাসিম আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। এখন আমরা গাড়িতে উঠলাম এবং 11টা 10 মিনিটে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম, এবং সেখানে যেতে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছিল। গুম্মাকেনের তাঁতিয়াবাসী আমার বাসা থেকে যদি আমরা যাই তাহলে শুরুর দিকেই গুম্মাকেনের তাঁতিয়াবাসীটা পড়ে। আর রাস্তার মধ্যে আমরা যেহেতু গিয়েছিলাম হাইওয়েতে তেমন একটা ক্রাউডেড ছিল না। আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম, আর এই জায়গাটাতে অনেকেই পার্কিং করেছে। আমরা দেখলাম এটা হচ্ছে, এখানে লেখা আছে মুরিও চুসাজো, অর্থাৎ হচ্ছে এটার জন্য কোনো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে না, এটা ফ্রি। জাপানিসে মুরিও অর্থ হচ্ছে ফ্রি। পার্কে ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে আমাদের। আমরা কত ইয়েন করে? একজন 630 ইয়েন, আমরা দুইজন, এই জন্য 1260 ইয়েন লাগবে। আর মুতাসিম বাবু হচ্ছে ফ্রি। আর এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। পার্কের গেট এই যে সামনে, সুসুজি গাওকা পার্ক। এই পার্কের নাম হচ্ছে সুসুজি গাওকা। জাপানিজরা সুসুজি বলে হচ্ছে অ্যাজেলিয়া ফ্লাওয়ারকে বলে হচ্ছে সুসুজি। আর এই যে এই ফুলটাই হচ্ছে অ্যাজেলিয়া ফ্লাওয়ার, এই যে এইভাবে করে সাজায় রাখছে। আর এখানে দেখি সবজির দোকানও বসছে, অনেকগুলো খাবারের দোকান। ও রাস্তার দুই সাইডেই এটা পার্কের, এই সব এত সুন্দর করে রাখছে খাবারের দোকানগুলো। পার্কের এন্ট্রান্স থেকেই শুরু খাবারের দোকানগুলো, কি সুন্দর এগুলো। তো এখন এই দোকানগুলোতে ঢোকার ইচ্ছা নাই, যখন বের হব তখন সময় যদি থাকে তাহলে অবশ্যই ঢুকবো। আর এটা সার্ভেনিয়ার শপ, এখানে অনেক রকমের স্ন্যাক্সও পাওয়া যায়। এই যে একজন টুপি দেখতেছে, টুপিগুলো অনেক সুন্দর সুন্দর। আর এই সাইডে এটা কিসের দোকান? এটা ওই যে বিভিন্ন রকমের স্ন্যাক্স, খাবার টাবার, আবার যারা কিছু কিনে নিয়ে যাবে গিফট, এরকম। এই সাইডেও দোকান আছে অনেকগুলো। ওয়াও, সামনে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। এই পার্কটাতে কিছু কিছু গাছ আছে অনেক পুরনো, এবং একটা এই অ্যাজেলিয়া ফ্লাওয়ারের গাছ আছে যেটার বয়স হচ্ছে 800 বছর। আর সেই গাছটা কোথায় আছে এখন আমি জানি না, দেখলে অবশ্যই আমি সেই গাছটা আপনাদেরকেও দেখাবো। তো সঙ্গেই থাকুন আপনারা। জায়গাটা যে এত সুন্দর আমি কি বলবো।
আর জাপান এমন একটা দেশ, এখানে রাস্তাঘাট সব কিছু এত সুন্দরভাবে সাজানো গুছানো থাকে। আর হুইল চেয়ারে করে আসছে, একজন ছবি তুলতেছে, কোনো সমস্যাই হয় না, মানে রাস্তাগুলো স্মুথলি তারা চলতে পারে। এই দিকটাতে সুসুজি গাইডো। ও এখান থেকে আমি একটা পেপার নিয়ে নিই, কারণ এখানে ম্যাপের প্রয়োজন আছে। এই পার্কে কি কি প্রজাতির ফুল আছে সেই ফুলের একটা পেপার আমি নিয়ে নিলাম, এবং এখানে এই পার্কের গাইড ম্যাপ আছে সেটারও একটা পেপার নিয়ে নিলাম। আর এখানে অনেক গাছ আছে যার বয়স 800 বছরের উপর। এই গাছটা দেখতেও ওরকম মনে হচ্ছিল এটার বয়স হয়তো অনেক। আর কিছু জাপানিজে লেখা, আমি ঠিক জানি না কি লেখা আছে এখানে। আর আশেপাশে অনেকজন ছিল এই পার্কের ভলেন্টিয়ার, কিন্তু এই মুহূর্তে আমি যে কাউকে জিজ্ঞাসা করব খুঁজেও পাচ্ছিলাম না। আর এই দিকে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে বানরের খেলা, সেটারও অ্যালাউন্স হচ্ছিল। আমি চিন্তা করছি যে এখন আমরা যেহেতু এর কাছেই আছি, কাছাকাছি বানরের খেলা যেখানে হচ্ছে, তাই আমরা এখন বানরের খেলা আগে দেখব, তারপর পার্কটা আবার আপনাদেরকে ঘুরে দেখাবো। 大きな僕の真ん中ぐらいに来てもらっていい？ありがとう。ちょっと行き過ぎかな。ちょっと戻りすぎ。そんぐらいありがとう。今日ね頑張ってくれるお猿さん、今14歳ですね。今年でね15歳になりますけど、人間で言うとねだいたい42歳ぐらい。名前を力くんって呼んでね覚えてあげてくださいね。力ちゃん2人で頭下げて挨拶するから場所自分で決めて。やりやすい場所で、決まったら拍手で教えて。そこでいいですか。ね、ほんでね、お相手いたします。友木力です。どうぞよろしくお願いいたします。ありがとうございます。よし、頑張っていこう。কি বলেন কি বলেনごめんなさい。今現場出てるお猿さんの中で最年長なんですよ。で、ちょっとこだわりが強くて、人数の割に拍手少ないと頭上がらないようになってるので、大きめの拍手いいですか。ありがとうございます。どうですか。これぐらいで、よかったです。聞いてもらえて、頑張って近くで。খাবার নালে কেড়ে নিবে না, সেজন্য লোক রাখতে বললো।ありがとうございます。もうたまに手振ってくれる方、一回話は聞くけど、ほんな最初に言ってくれたらよかったじゃん。じゃあ俺なんかあるかって聞いてるから。で、その口ぐわーって開くのもうやめて、それなんか猿みたいに見える。いやそんなん言ってくれたらええやん。だったらごめんなさい、あっちからの方がやりやすいって言ってるんだ。あっち行きますわ。言ってくれるだけでいいのにそんな。よし、りきちゃんこっち行きましょう。ここまで竹山運んでるから。りきちゃん謎がちょっと休憩しようとして、ちょっと待って俺がやるみたいになってるそれ。違うあんたが太鼓叩いて俺竹山持ってたら俺やるみたいになるからなあ。違うって、なんか手拍子みたいにやんのやめて。誰か一緒のリズムで拍手すんのやめて。違うって、お客さん見たことないやろ一回し。しかもあんたの立ってる時何やってた今。だって蹴ってるやんけおい。広末涼子かお前。こっち来て。あかんって、ほんまにお子さん真似するからこんなんなあ。ちゃんとお手本になって。なんかやらなあかんことあるでしょ。ほら悪いことしたら最初何すんの。ほら後悔とかはいいよ。今それ求めるわけないやん。りきちゃん要はね、ちゃんと謝りなさいよってことよ。ごめんなさいってりきちゃん何やってんの。おいちょっと何でお前金で解決しようとしてんの。そんなわけないやろ。それでじゃないよ。やめてな。俺しかも俺受ける時と受けない時のさえぐいからやらんでって言ってるやん。よかった笑ってくれたんだ。真面目に行こう。もう暑いからな。パッとやっちゃおう。こっち来て。りきこっち来て早く急いで。もうバシッてやろう。まだ一回も飛んでないから。何よう拍手求めれるなおい。やったらほらもうみんな気が使うってこんなん。もうほんまによかったんだ。優しいお客さんで。何もうお前今日の客ちょろいとか言うの。怒られる。ごめん竹山一回話は聞くけど、ほんな最初に言ってくれたらよかったじゃん。そやろ俺なんかあるかって聞いてるから。で、その口ぐわーって開くのもうやめて。それなんか猿みたいに見える。いやそんなん言ってくれたらええやん。だったらごめんなさい、あっちからの方がやりやすいって言ってるんだ。あっち行きますわ。言ってくれるだけでいいのにそんなん。よし、りきちゃんこっち行きましょう。ここまで竹山運んでるから。
リキちゃん、謎がちょっと休憩しようとして、ちょっと待って、ちょっと待って。俺がやるみたいになってる、それ。違う。あんたが太鼓叩いて、俺、竹山持ってたら、俺やるみたいになるから。なあ。違うって。なんか手拍子みたいにやんのやめて、誰か。一緒のリズムで拍手すんのやめて。違うって、お客さん見たことないやろ、一回し。しかもあんたの彼が島にたどり着いたら今日一番の大きな拍手忘れないようにお願いいたします。ありがとうございます。さあ皆さんそのまま拍手を手拍子にせーの。うわうやうやもう一回。ありがとうございました。皆さんの願いを彼が天まで届けてくれました。できるようになるまで2年かかってますからね。もう折り方教えてないもん。さすがに嘘。手伝えば降りれるんで、彼下降りたらもう一回、大きな拍手でね、頑張ったから褒めてあげてください。よいしょ。いやありがとうございました。頑張った。はい、お疲れ様。Eখon şey söyleyeyim. ご挨拶していこうと思ったんですけど、ちょっと暑いしね、ちょっと時間ないという方いてもあれなんで、ありがとうございます。いいですかね、মুতাসিম বাবু এখন দিবে।ありがとうございました。ごめんなさい、遅くなっちゃってありがとうございます。তোমাকে কি দিল সোনা? ちょっとこっち来れる? দেখি এইদিকে দেখাও। এই দিকটাতে আমরা বানর খেলা দেখা শেষ করলাম। এখন এই দিক দিয়ে একটু ভিতরে ঢুকবো। আর এই জায়গাটাও দেখতে অনেক সুন্দর, এই ফুলের কালারটা অনেক সুন্দর লাগতেছে। আর সাইজ ছোট বড় বিভিন্ন রকমের আছে। কত যে জাতের এখানে আছে, অনেক জাতের। ও মা, এই সাইড আবার গেট, এত সুন্দর ফুলের গেট করে দেওয়া। কোন দিক দিয়ে বের হবো নিজেও বুঝতেছি না, ফুলের রাজ্যে চলে আসছি। ওয়াও, এই সাইডটা এত সুন্দর দেখতে। এদিক দিয়ে বের হয়ে আসতে আসতে এই যে এত সুন্দর লাগতেছে, ফুলগুলা দেখেই এত মনটা ভরে যায়। যে উপরেও অনেক মানুষ উপর থেকে সিনারি নেওয়ার জন্য। এখন এদিক দিয়ে আমি নামবো। তো এটা এরকম রাস্তাটা, সিঁড়িটা দেওয়া। এদিক দিয়ে ওয়েস্টেরিয়া ফুলও আছে, আর এত সুন্দর ফুলগুলো লাগতেছে দেখতে, আর গন্ধটাও অনেক সুন্দর স্মেল। এই যে মুতাসিম বাবু আমার জন্য ওয়েট করতেছে, সে এখন এই লেকে বোর্ডের মধ্যে উঠবে, আমাকে ডাকতেছে এই জন্য। ও এই সাইডে ওগুলো যে কি ফুল, উপরে সাদা সাদা, এই ফুলটা আমার এলাকাতেও আছে। চেরি ফুল ফোটার পর পরে এটাও ফুটে, কিন্তু আমি নামটা জানি না এই ফুলটার। এখন আমরা বোটে উঠব। এখানে 2 জন 1000 ইয়েন, 3 জন হলে 1500 না। মুতাসিম কত? আমি চালাবো কিন্তু। আর এখানে সময়সূচি দেওয়া। আমরা এখান থেকে যে লাইফ জ্যাকেট নিলাম, লাইফ জ্যাকেটে যে মুতাসিমের বাবা, মুতাসিম, আমি 3 জনে পড়লাম। আর আমরা এখন বোর্ডে উঠব। তো বোর্ডে উঠার পরে বাকি ভিডিওটা করব। এই জায়গাটা একটু ডেঞ্জারাস আছে নামা।
বোটের মধ্যে আগে উঠবো, তারপরে ভিডিও করবো। আমাদেরকে এখন বোট দিবে। পার্কটা সুন্দর, সারাদিন এনজয় করার জন্য খুব সুন্দর। ওইদিকে পড়ে যাইতেছে। এই যে মোতাসিম বাবু চালাইতেছে। এটা লেকের নাম কি? বাবা তুই পা ছেড়ে যাও। ওইখান থেকে ওই যে পার্কটা দেখা যাচ্ছে। তোমার ফিলিংস বলো, তুমি বোটিং করতেছো, কেমন লাগতেছে? ভয় লাগে। ভয় লাগে? ভয় না, মানে ভালো লাগতেছে। তুমি এখন মাঝখানে, তাই না? একদম মাঝখানে। হ্যাঁ। ভয় লাগে একটু এই জায়গা, এদিকে ফাঁকা। এই তুমি একটু এই জায়গায় আসো তো, এইদিকে ভালো। দেখতে দেখতে একটা বোট চলে আসছে। টাইম শেষ হয়ে গেল। আমরা এখন একটা বোট চলে আসলো এখন। বোট থেকে নামলাম, মাথা ঘুরতেছে। এতক্ষণ বোটে ছিলাম, এই যে এই বোটে আমরা উঠছিলাম। এখন আমরা এগুলো জমা দিয়ে চলে যাব। 30 মিনিট সময় কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। পার্কটা যেদিকেই যাই না কেন সেদিকটাতেই এত এত সুন্দর লাগছে, কি বলবো। সব দিকেই ফুলগুলো ফুটে আছে। আর এই সাইডটাতে এখনো মানে সবগুলো ফুটে নাই, ফুল ব্লুম হলে এটাও দেখতে খুব সুন্দর লাগবে। আর এই ফেস্টিভ্যালটা চলবে হচ্ছে মে মাসের 6 তারিখ পর্যন্ত। তো ততদিনে এই যে যেমন এই সাইডে কিছু ফুটে নাই, সেগুলোও সব ফুটে যাবে। এটা এপ্রিল মাসের 8 তারিখে শুরু হয়েছে এই ফেস্টিভ্যালটা, একেবারে চলবে মে মাসের 6 তারিখ পর্যন্ত। তো গোল্ডেন উইকে এই যে পার্কটাতে প্রচুর ভিড় হবে, এই কারণে আমরা এই সময়টাতেই আসলাম। আর গোল্ডেন উইকে সাধারণত দেখা যায় অনেক ব্যস্ত থাকি, অনেক সময় অন্য জায়গায় ঘুরতে যাই কিংবা বাসায় গেস্ট আসে। তো ওই সময় যেহেতু অনেক ছুটি থাকে, এই কারণে আমরা আজকে একটু সময় পেলাম, চলে আসলাম। আর আমার বাসা থেকে এই পার্কটা খুব একটা বেশি দূরে না, আমরা 1 ঘন্টা 10 মিনিটেই হাইওয়েতে চলে এসেছি। আজকে হাইওয়েতে তেমন একটা গ্যাঞ্জামও ছিল না, ক্রাউডেড তেমন একটা ছিল না। এই কালারের ফুলটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে কিছু কিছু গাছ আছে যেগুলোর বয়স অনেক, 100 বছরের উপর, 800 বছরেরও একটা গাছ আমি দেখেছি। আর এরকম অনেক বয়স্ক গাছ আছে। এই গাছটাও অনেক বড়, এটারও হয়তো বয়স অনেক হবে। অনেক বড় গাছটা। এই অ্যাজেলিয়া ফুলের গাছগুলো অনেক দিন ধরে বেঁচে থাকে। আর এত ভালো লাগে দেখতে ফুলটা, খুবই সুন্দর ফুলটা। উফ, এই জায়গাটা যে এত সুন্দর লাগতেছে। সুন্দর একটা গেট। এই জায়গাটা দিয়ে বের হয়ে যায় এখন। ও বানরের খেলা এখন আবার হচ্ছে। এই সাইডটাতে কিছু লাল রঙের দেখা যাচ্ছে, এই অ্যাজেলিয়া ফুল। লাল রংটাও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ইস, এত সুন্দর লাগতেছে। এই সাইড দিয়ে আসলে ছোট্ট একটা এখানে পুকুরের মতো, এই যে যে দিকটাতেই যায় না কারণ সেদিকটাতেই এত সুন্দর লাগে দেখতে। ওই দিকটাতে বানরের খেলা হচ্ছে আবার। মুতাসিম বাবু আবার সেখানে কেন জানি না দেখতে পারে। ওই যে বানরটা লাঠির উপর দিয়ে হাঁটতেছে, একেবারে লাঠির উপরে উঠছে।
ঘুরতে যাবো আমি। এই যে মুতাসিম বাবু চলে আসছে। তুমি কি সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখবা? হ্যাঁ। এটার নাম কি বাবা? ইলেকট্রিক স্কুটি নাকি? পাপা আর 11টা মিনিট অনেক আছে। আর তুমি টেনশন নিচ্ছ? ওদিকে যাবো, ওদিকে যাই। এনারা কি সেজে ঘুরে বেড়াচ্ছে?社会でやんなかったっけ？ এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগতেছে, আর এইখানে সবচেয়ে বেশি লোকের ভিড় আর গ্যাঞ্জাম ছবি তোলার জন্য। আর এদিক দিয়ে তখন আমি ওই দরজাটা দিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আমার আর যাওয়া হয় নাই। এখন আমি একটু এই সাইড দিয়ে ঢুকে দেখব এই সাইডটা কেমন। এত সুন্দর চারদিকটা। ফুল বাগানে ঘুরে বেড়াইতেছি, কেউ নাই, আমি একা। এই জায়গাটায় কেউ আসেনি। আর টোকিও নেজু শাইনে যেটা হয়, সেখানে হাঁটার জায়গা নেই, এমন অবস্থা। মাঝে মাঝে মানুষ দাঁড়িয়ে থাকে, রাস্তা পাস করতে পারে না। একজনকে ক্রস করে যে একজন যাবে, যাওয়ার উপায় নেই। যে এতক্ষণ পরে আমি মানুষ দেখতে পেলাম। এই যে এনারা দুজন যাচ্ছে এখন। হায় রে হায়, এদিকেও তো অনেক বড় বড় গাছ। আমি ভাবছি এদিকটা মানে নতুন। ওয়াও, এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর করে গেট করে দেওয়া। এই ছিল আজকের ভিডিও। কারণ পার্কটা যেদিকেই যাই না কেন, একই ফুল, কিন্তু বিভিন্ন জায়গায় সৌন্দর্যটা বিভিন্ন রকমের। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই সুসুজি গা ওকা এই পার্কের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মুতাসিম টিভির পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।